আমরা যে পোশাকটা পুলিশের এখন বর্তমানে আমরা যেটা আমার গায়ে যেটা আছে, এটা বিবৃতিতে উল্লেখ করা আছে যে এই পোশাকটা আমরা 2004 সালে তৎকালীন যে সরকার ছিল এটা দীর্ঘ একটা কমিটির মাধ্যমে গবেষণা করে বাংলাদেশের যে আবহাওয়া, বাংলাদেশের পুলিশের আমরা যারা সাধারণ মানুষ বা আমাদের গায়ের রং, আমাদের যে রাত্রিকালীন ডিউটি এবং দিনের সময় ডিউটি, সমস্ত ডিউটি এবং আরামদায়ক কিনা, গ্রীষ্ম বর্ষা বা শীত সব ঋতুতেই এই পোশাকটা যায় কিনা, এবং একটা পোশাক পুলিশের দেওয়ার এটি কয়টি মানে ওয়াশ করলে বা ধৌত করার পর এই পোশাকটি ফেড হয়ে যায়, যেটা আমরা পড়তেছি এটা আমরা কয়েক মাস পড়তে পারি। নতুন যেটা দিয়েছেন এটা তো আসলে কোনো গবেষণা অথবা জনমত যাচাই ওটির মান কীরকম, ওটি হচ্ছে যে একটা বা দুটো ওয়াশ করার পরে ওই কাপড়ের আর কোনো ইয়ে থাকে না, মানে রঙটাও থাকে না এবং কাপড়ের যে স্ট্যান্ডার্ড সেটা থাকে না। তো পুলিশকে তো আপনার সারাক্ষণ অন ডিউটি থাকতে হয়, পুলিশকে রাত্রেও ডিউটি করতে হয়, রাত্রিকালীন পোশাকটি ফেড হয়ে যায়। বিভিন্ন বেসরকারি এবং সরকারি সংস্থার যারা অন্য সংস্থার যারা একই ধরনের পোশাক পরে পার্থক্য করা খুব মুশকিল হয়ে যায় এবং পুলিশের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। এবং মাঠ পর্যায়ে পুলিশ সদস্যরা ওই পুরা নতুন যে পোশাকটি অন্তর্বর্তীকালীন সরকারের সময় এটির ব্যাপারে অসন্তোষ আছে, তারা পোশাকটির ব্যাপারে সরকারের কাছে স্বনির্ভর অনুরোধ জানাচ্ছে যে আমরা জানাচ্ছি আমাদের পুলিশ সার্ভিসের মাধ্যমে যে আমরা পোশাকটি পরিবর্তনের বিষয়টি পুনর্বিবেচনা করার জন্য আমরা যে পোশাকটি পরিবর্তন আমাদের গায়ে আছে এটিকে আমরা বহাল রাখতেছি, কারণ এটি আবার অনেক ব্যয়বহুল নতুন পোশাক নিয়ে আসা। এই ব্যয়টা এই পোশাকে পরিবর্তন না করে আমরা আমাদের পুলিশের পেশাদারিত্ব, আমাদের প্রশিক্ষণ, আমাদের কাজের মান, আইন শৃঙ্খলা উন্নয়ন এটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখতেছি। একই সাথে 5 আগস্ট সময় বিভিন্ন থানা ফাঁড়িতে গাড়িগুলিকে পুড়িয়ে ভস্মীভূত করা হয়, ভেঙে ফেলা হয়। এই গাড়িগুলিকে কনডেম ঘোষণা হচ্ছে, এগুলি লজিস্টিক সাপোর্ট বৃদ্ধি করাটাই পুলিশের জন্য আইন শৃঙ্খলা রক্ষার জন্য সবচেয়ে ভালো হয়। এই বিষয়টি আমরা বলেছি, অন্য কিছু না। এবং এটা আমাদের আমরা আমাদের যে পুলিশ সার্ভিসের পক্ষ থেকে আমরা একটি একটি বিবৃতি দিয়েছি। নিশ্চয়ই এটি সরকার বিবেচনা করবেন আমরা আশা করছি।